খোলা আইসিডিএস কেন্দ্রের রান্নাঘরে বিষাক্ত মাশরুম রান্না করে খেয়ে অসুস্থ ১৩ জন শিশু ভর্তি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। গ্রামলাগুয়া এলাকা থেকে মাশরুম সংগ্রহ করে এনে নিজেরাই আইসিডিএস এর রান্নাঘরে রান্না করে খেয়ে অসুস্থ হয়ে পড়ল ১৩ জন শিশু। গতকাল রাতে একের পর এক শিশু অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত নিয়ে যাওয়া হয় রায়পুর গ্রামীণ হাসপাতালে। পরে তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। ঘটনা বাঁকুড়ার রায়পুর ব্লকের মাম্মুরা গ্রামের। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল আইসিডিএস কেন্দ্র ছুটির পর মাম্মুরা গ্রামের একদল শিশু গ্রাম লাগোয়া এলাকায় মাশরুম সংগ্রহ করে নিয়ে যায় ওই আইসিডিএস কেন্দ্রে। সেখানে তারা নিজেরাই মাশরুম রান্না করে খায়। এরপর সকলেই নিজের নিজের বাড়িতে ফিরে যায়। পরে একের পর এক শিশু অসুস্থ হতে শুরু করে। বমি, পেট ব্যথা, মাথা ঘোরা উপসর্গ শুরু হয় গ্রামের ১৩ জন শিশুর। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি অসুস্থ শিশুদের রায়পুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত চিকিৎসা চলছে ওই ১৩ জন শিশুর। প্রাথমিকভাবে অভিভাবকদের অনুমান, শিশুরা ঠিকমতো শনাক্ত করতে না পারায় মাঠ থেকে বিষাক্ত মাশরুম সংগ্রহ করে ফেলেছিল। লুকিয়ে সেই বিষাক্ত মাশরুমই রান্না করে খাওয়ার ফলেই এই বিষক্রিয়া ঘটেছে। এখন ছাতু খাই তো জানতে পারছি, তখন কোথায় তুলেছে সেটাও জানি না। রান্না করে শুধু বলছি ছাতু খাই। কখন ঘটেছিল ঘটনাটা? বিকালে কতজন বাচ্চার এরকম ঘটনা হয়েছে? তারা এখন কোথায় ভর্তি রয়েছে? ভর্তি বলতে বাঁকুড়ায় শুনছি। প্রথমে কি রায়পুর নিয়ে যাওয়া ছিল? অত সকল বলতে পারবো না। আপনার নাম? বিজয় রায়। ছিল দিয়ে ওরা সন্ধ্যাতে ছাতু তুলে আনে, রান্না করে খাইছে, কেউ দেখেনি, গ্রামের কোনো গার্জেন ফার্জেন কেউ দেখেনি। তারপরে বাড়িতে রাত্রেবেলা যখন বমি করছে সবাই একে একে, তখন বলছে যে আমরা ছাতু রান্না করে খেয়েছিলাম। এমনিতে আর অন্য কেউ কিছু জানেন না। মানে কীভাবে হলো? ওই ছাতু খেয়েই হয়েছে তো, সবাই তো জানেনি তো। তাহলে সবাই এখানে ছেলেগুলো সবাই এখানে খেলে, যে সামনে মাড়ু আছে, মাড়ুতে খেলা করে, মেয়ে স্কুল দিকেও আসে, স্কুলেও খেলা করে। আর এই যে এভাবে রান্না করছিল, আপনারা কি জানতেন না? কেউ দেখেনি রান্না করতে, সবাই ভাবছে খেলা করছে। মানে স্কুলের যে আইসিডিএস ঘর সেখানেই রান্না করেছে? হ্যাঁ, ওই যে এখানে রান্না হয়, তাহলে এখানে ওরা রান্না করেছে, কিসে রান্না করেছে সেটাও কেউ দেখেনি, ভাবছে খেলছে সবাই। কতজন বাচ্চা এরকম অসুস্থ হয়েছে? 11 জন। একজন বললেন 13 জন। 11 জন কালকে রাতে নিয়ে গিয়েছিল তো, তারপরে আরও আজকে গেছে নাকি বলতে পারবো না। তো এই যে এরকম ঘটনা, তো এর আগে কি এখানে ঘটেছিল এই ধরনের ঘটনা? না, এরকম ঘটনা কোনো বিষাক্ত ছাতু না আরো অন্য কিছু ব্যাপার? ছাতুটাই বলছে বিষাক্ত। ডাক্তারবাবু কালকে আমি গেছিলাম হসপিটাল পর্যন্ত, মানে আমার একটা ভাগ্নি আছে, তাহলে বলছে ছাতুটাই বিষাক্ত, অন্য কিছু প্রবলেম নেই। করলেন যে বোতলটাতে নিয়ে যাওয়া হয়েছিল সেটা নাকি পয়জন বা বিশেষ শিশি ছিল? শিশিটা দিয়েছিল, কিন্তু ওইটা শিশিটা পরিষ্কার শিশিটাই ছিল, শিশিটা কোনো প্রবলেম নাই, ডাক্তারবাবুও বলেছে প্রবলেম ওই ছাতুটাই। আপনার নাম? আমার নাম বাবলু সর্দার। স্থানীয়? হ্যাঁ, এখানে বাড়ি আমার। কর্তৃপক্ষের হচ্ছে যে বাচ্চারা যে ঘটনাটা ঘটিয়েছে, এটা গার্জেনও তো সেরকম কিছু জানে না। আর বাচ্চারা ছাতু তুলে নিয়ে এসে বাড়ি থেকে তেলে নিয়েছে, এনে রান্না করে খেয়েছে। তারপরে যখন বমি করছে, বমি করার পর গার্জেন প্রথমত বুঝতে পারে না যে কী হবে, বমি করে ডাক্তার নিয়ে যায়। প্রাথমিক যে আমাদের লোকালের যে ডাক্তার আছে সে তাদের এখানে চিকিৎসা করানো হয়, এবং তাতে তারা ওখান থেকে রেফার করে রায়পুর নিয়ে যাওয়া হয়, রায়পুর থেকে আবার রেফার করে বাঁকুড়া নিয়ে যাওয়া হয়। এটা কতটা আতঙ্কিত আপনারা? আতঙ্কিত তো অবশ্যই। কালকে রাত্রে যে মানে প্রায় গ্রামের অধিকাংশেরই চোখের ঘুম কেড়ে নিয়েছিল, কারণ এই 11 জন বাচ্চা ছেলে যদি এরকম বমি করে কী হবে, কারণ মানে কেউ তো ঠিক বুঝতে পারে না কি হবে। পরবর্তীকালে জানা যাচ্ছে যে এটা 11 নয়, সংখ্যাটা বেড়ে আরো 13 হয়েছে। 13 হয়েছে পরবর্তীকালে। প্রথমত ধাপে ধাপে যাচ্ছে, একসাথে তো হয় না। যখন এই যে কতজন বাচ্চা এখানে ছিল এরকম অবস্থায়? এখন 13 জন পাওয়া গেছে। বাচ্চারা যেটা পাওয়া গেছে, গার্জেনরা কেউ জানে না তো কতজন ছিল, রান্না কী করছে সেটা কেউ দেখেনি। আপনার নাম? আমার নাম অশোক বিশ্বাস। আচ্ছা, এখানে দেখলাম যে স্কুলের যে পরিবেশ, যে মানে রান্নাঘরটি রয়েছে সেটা পুরো খোলামেলা, একদম দরজাগুলি ভাঙা। তো ওটা বলা হয়েছে, কিন্তু কাজ কোনো হয়নি। জানানো হচ্ছে তো কাজ হয়নি। তিনি আইসিডিএসের দিদিমণি আছেন, ওনাকেও বলছে অন্তত আপনি
রায়পুর ব্লকে রিপোর্টটা দিন, তিনি বলছেন দিয়েছেন, কিন্তু দেওয়ার পরে কোনো তাহলে কি এই সচেতনতার অভাবের জন্য কি বাচ্চাগুলো এখানে রান্না করলো? ওই সচেতনতাটা ঠিক নয়, কিন্তু হ্যাঁ খোলামেলা অবস্থা যদি কপার দেওয়া থাকতো তাহলে কি রান্না করার সুযোগটা পেতো? কপার না থাকার জন্য ঢুকতে পেরেছে এবং উনান পেয়েছে, এই কাঠ পেয়েছে, একটু সুবিধা পেয়েছে বুঝছো। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।